আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমার দৈনন্দিন কর্মকাণ্ড নিয়ে একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো চলতেছে রমজান মাস, তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। উঠে আমি আমার ঘরের জানালা খুলে দিলাম। জানালা খুলে দিতেই সূর্যের আলো আমার চোখে এসে পড়লো। পরে আমি ব্রাশ করার জন্য প্রস্তুতি নিলাম। তো ব্রাশ আর দাঁত মাজা পাউডার হাতে নিয়ে ব্রাশ করা শুরু করে দিলাম। এভাবেই কয়েক মিনিট যাবত আমি ব্রাশ করলাম। পরে মুখ ধোয়ার আগে ব্রাশটা ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে মুখে পানি দিলাম আর তার সাথে সাথে মুখটাও ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে গামছা দিয়ে মুখের পানি ভালোভাবে মুছে নিলাম। নিয়ে যেহেতু রমজান মাস, সেহেতু খাওয়া তো কোনো কথাই নেই, তাই পরবর্তী কাজের জন্য প্রস্তুতি নিলাম। তো এখন গরুর জন্য খড় কাটতে হবে, তাই আমি খড় কাটার জন্য কাঁচি আর তার সাথে খড় রাখার জন্য নেট দিয়ে বানানো একটা বস্তা নিলাম। এসব কিছুর মাঝে আমার ছোট বোনটার সাথে একটু খুনসুটি করে নিলাম। নিয়ে খড় কাটার জন্য আমি আমার বাড়ির পিছনে চলে গেলাম। বাড়ির পিছনে এসে নেট দিয়ে বানানো খড়ের বস্তাটা রেখে দিলাম। রেখে দিয়ে কাঁচিটা ভালোভাবে বাঁশের খুঁটির সাথে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর একটি একটি করে খড়ের আটিগুলা মাটিতে নামিয়ে নিলাম। তো মূলত 6টা করে আটি দৈনিক কাটা হয়। এরপর খড় কাটার জন্য বসে গেলাম। বসে নিয়ে বস্তাটা ভালোভাবে গুছিয়ে রাখলাম। রেখে একটি খড়ের আটি খুলে নিলাম। খুলে নিয়ে এক মুষ্টি পরিমাণ খড় হাতে নিলাম। নেয়ার পর একটু ঝেঁকে নিলাম, যেহেতু ময়লা থাকে অনেক, তো এগুলা ঝেঁকে নিলাম। ঝেড়ে নিয়ে খ্যার কাটা শুরু করলাম। এভাবে কাটতেছিলাম, তা দেখি কাঁচিটা নিচের দিকে চলে যায়। তো এইভাবে তো হবে না, সেই জন্য ভালোভাবে শক্ত করে আবারও লাগিয়ে নিলাম। করে আর পরবর্তীতে এইরকম সমস্যা না হয় আর লাগিয়ে নিয়ে পুনরায় আবার খড় কাটা শুরু করে দিলাম। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ খড় কাটলাম। তো খড়গুলো কাটা শেষ হয়ে গেলে ভালোভাবে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে কাঁচিটা বাঁশের খুঁটির সাথে লাগানো ছিল, খুলে নিলাম। খুলে নিয়ে আমি বাড়ির পিছন থেকে চলে গেলাম। তো বাড়ির পিছন থেকে এসে আমি দুইটা গরুকে খড় দিলাম। প্রথমে দিলাম কালোটাকে, তো পরবর্তীতে দিলাম আমি লালটাকে। তো খড় দেওয়ার পর আমি আমার কাজ শেষ, সকালবেলার কাজ শেষ। তো ধন্যবাদ সবাইকে, সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো আবারও কোনো এক ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো